ঢাকা শহরটা যেমন ব্যস্ত তেমনই একা। চারপাশে গগনচুম্বী বিল্ডিং, মানুষের ঠাসা রাস্তাঘাট। অথচ এই শহরের ভেতর কেউ কেউ খুব নিঃসঙ্গ, যেমন মিম। মিমের জীবনে প্রতিটি সকাল শুরু হয় তার স্বামী ফাহিমকে দিয়ে, আর প্রতিটি রাত শেষ হয় তার মুখের হাসি দেখে। এই শহরে ওদের পরিচয় হয়েছিল, এখানেই বিয়ে, এখানেই সংসার। ছোট্ট এক ভাড়া বাসা আর হাজারটা স্বপ্ন। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়টা আসে হঠাৎ করে। একদিন রাতে ফাহিম হঠাৎ জ্বরে কাতর হয়ে পড়ল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, টেস্ট করানো, সব কিছুতেই একটা অজানা ভয় মিমকে আচ্ছন্ন করে ফেলে। ডাক্তার বললেন, ভয়ের কিছু নেই, ভাইরাস জ্বর, তবে শরীর দুর্বল হয়ে গেছে। সেই কথাটা শোনার পরেও মিমের চোখে পানি এসে যায়। সে রাতে কান্না করা হয়নি, শুধু একটা গ্লাস পানি হাতে নিয়ে বসেছিল মিম। ফাহিম ঘুমাচ্ছিল, তার কপালে হাত রেখে মিম চুপচাপ কাঁদছিল। তুমি না থাকলে আমি থাকি না ফাহিম। এই শহরে হাজারটা আলো, হাজারটা মানুষ, কিন্তু তুমি ছাড়া সব অন্ধকার। ঢাকায় আমার কেউ নেই, মা বাবা দূরে, আত্মীয় বলতে কেউ খোঁজ নেয় না। আমি তোমাকে ভালোবেসে এই শহরে পা রেখেছিলাম, আর এখন বুঝি তোমাকেই ভালোবেসে বেঁচে আছি। পরের দিন সকালে ফাহিম একটু সুস্থ বোধ করলে মিম হাসি মুখে গরম চা আর পাউরুটি নিয়ে গেল। ফাহিম হালকা গলায় বলল, তুমি না থাকলে আমি না জানি কি হতাম। মিম জবাব দিল না, শুধু তার কাঁধে মাথা রেখে চুপ করে রইল। ওর ওই চুপ করাটা মানে ভালোবাসা, ভয়, কৃতজ্ঞতা, সব একসাথে। ও চায় না কিছু হোক ফাহিমের। ও চায় না ঢাকার রঙিন শহরে ও একা হয়ে যাক। ও শুধু চায় ফাহিম পাশে থাকুক, আর ওর পৃথিবীটা ও ঠিক এভাবেই গুছিয়ে থাকুক। এই গল্পটা এক নারীর, যে শহরের কোলাহলের মাঝেও ভালোবাসার জন্য নিঃশব্দে বেঁচে থাকে। যার স্বামী শুধু তার জীবনসঙ্গী নয়, তার পৃথিবী, তার আশ্রয়, তার ঢাকার একমাত্র আপনজন। শেষ নয়, কারণ যাদের ভালোবাসা এমন গভীর, তাদের গল্প কখনো শেষ হয় না।